হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের যে ভিডিওটা বানানো হয়েছে সেই ভিডিওটা হচ্ছে 12th স্ট্যান্ডার্ডের জন্য, মেনলি যারা পাস করেছে বা পাস করতে চলেছে এবং যারা বর্তমান যারা 12 আছে, যাদের কাছে কেরিয়ার এর পরে কি নেবে, কোন সাবজেক্টে যাবে, টোটালি যারা কনফিউজড আছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি এই ধরনের কেরিয়ার কাউন্সেলিং খুবই দরকার, যে এখন মার্কেটে ডিমান্ড কি আছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে আমরা নিজেরাই জানি না যে আমরা নিজেরা কি করতে চলেছি, কোন লাইনে গেলে আমার ভালো হয়। 90% ছেলেমেয়ে তো নিজের পছন্দ অনুযায়ী যেতেই পারে না। যদি জিজ্ঞেস করা হয় স্টুডেন্টদেরকে যে তুমি কোন সাবজেক্ট নেবে, তখন স্টুডেন্ট অ্যান্সার দেয় বাবা মা যেটা ভালো মনে করবে। কিন্তু জিনিসটা অন্য জায়গায়। তোমাদেরকে জানতে হবে যে কোন ডিমান্ড, কোন মার্কেটের ডিমান্ড কোনটা, এবং সেটা আমি নিতে পারবো কিনা, সেই অনুযায়ী পড়তে পারবো কিনা। আরও একটা জায়গায় প্রবলেম, সেটা হচ্ছে আমাদের যে জানার যে পরিধি, সেই জানার পরিধিও অনেকটাই কম। যে প্যারামিটার বা আমাদের নলেজটা অনেক কম। এখন যদি বলা হয় যে হয় মেডিকেল, ভালো স্টুডেন্ট মানে মেডিকেলে যাবে বা ইঞ্জিনিয়ারিংয়ে যাবে, আর একটু মিডিল ক্যাটাগরি স্টুডেন্ট মানে নর্মাল অনার্সের দিকে যাবে। পরিধিটা এতটাই শর্ট। যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা মেডিকেল, মেডিকেল লাইন মানে কি হবে, এমবিবিএস, বাস, দ্যাটস অল। হয় মেডিকেল মানে অনলি এমবিবিএস, এটাই আমাদের ধারণার মধ্যে থেকে গেছে। না, এই হেলথ সায়েন্স, এই মেডিকেল সায়েন্স খুব ভাস্ট, অনেক সিলেবাস, অনেক সাবজেক্ট, বিভিন্ন কোর্সেস। ফলে কি হচ্ছে, আমার পেরেন্টস এমবিবিএসসি জানে, আমার পেরেন্টস কোথা থেকে জেনেছে, অন্য পেরেন্টসদের কাছ থেকে জেনেছে। তো সব কিছু মিলিয়ে আমাদের যে নলেজ, আমার নিজস্ব নলেজ, আমার পেরেন্টসের নলেজ, এই যে লিমিটেশনটা আছে, এই লিমিটেশনটা কম হওয়ার জন্য আমাদের সাবজেক্ট চুজ করা বা ডিমান্ড অনুযায়ী সাবজেক্ট চুজ করাটা খুবই কম, খুবই লিমিটেড। আচ্ছা আমরা বলি একটা কথা, তুমি হার্ড ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক করো। আচ্ছা হার্ড ওয়ার্ক করলেই কি সব হবে? সঠিক যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটা চুজ করতে হয়। সেই জন্য আমার ফার্স্টের যে স্লাইড আমি রেখেছি সেটা হচ্ছে আস্ক ইউর সেলফ অ্যান্ড চুজ হুইচ সাবজেক্ট ইউ লাইক মোস্ট। মানে তুমি নিজেকে জিজ্ঞেস করো তুমি কোন সাবজেক্ট সবচেয়ে বেশি পছন্দ করো। সাপোজ তোমার বাবা মা বলছে ইঞ্জিনিয়ারিং পড়, ইঞ্জিনিয়ারিং পড় বলে তো পড়া নয়, আমি অঙ্ককে কত ভালোবাসি, কেন কি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আমার যে সাবজেক্ট, সেই সাবজেক্ট লিমিটেশন অঙ্কের মধ্যেই যথেষ্ট সীমাবদ্ধ থাকে। 6টা সাবজেক্ট যদি পাওয়া যায়, তার মধ্যে 4টে থেকে 5টা সাবজেক্ট শুধু ম্যাথই হয়। কিন্তু এদিকে দেখা যাচ্ছে আমি হয়তো এইচএসে আমার একটা ম্যাথের প্রতি ভীতি ছিল, তাহলে কিন্তু আমার পক্ষে ইঞ্জিনিয়ারিংয়ে স্টাডি করা ডিফিকাল্ট হবে। যদি ইঞ্জিনিয়ার আমি হয়েও যাই, তাহলেও আমার বেসিক কনসেপ্টে কিছু না কিছু আমার ভুল থেকে যাবে। কাজেই তোমরা নিজেকে আগে জিজ্ঞেস করো যে কোন সাবজেক্ট আমার সবচেয়ে বেশি পছন্দের। বাকি আমার যে নেক্সট যে স্লাইডগুলো আছে আমি সেগুলো দেখাবো, জাস্ট তোমাদেরকে একটা গাইডেন্স দেব যে এই লাইন দিয়ে গেলে এই এই জিনিসগুলো তোমরা পেতে পারো।
বাকিটা তোমাদের চয়েস যে কোন সাবজেক্ট তোমরা নেবে এবং কিভাবে তোমরা সেই সাবজেক্টগুলোকে রপ্ত করবে। আমি নেক্সট স্লাইডের দিকে মুভ করছি। প্রথমেই আসা যাক মেডিকেল কোর্সেস বা হেলথ সায়েন্সেস। আমরা জানি এখন নিটের থ্রু দিয়ে এক্সাম দিতে হয় এবং সেই অনুযায়ী আমাদেরকে বড় বড় যে কোর্সগুলো আছে সেগুলো আমাদেরকে যেতে হয়। ফার্স্টেই থাকবে কি এমবিবিএস। আমরা সবাই এই নামটা শুনে পরিচিত, ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি, এমবিবিএস। এমবিবিএস মানে অ্যালোপ্যাথির উপরে কাজ হয়। এখন দেখা যাচ্ছে যারা উপরের দিকে র্যাঙ্ক আছে তাদের তো এমবিবিএস ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে র্যাঙ্ক অনুযায়ী একটু একটু করে ডাউন হচ্ছে। তাহলে কি আমি মেডিকেল পড়া ছেড়ে দেব? না, সেক্ষেত্রে আদার্স যে মেডিসিনের যে পার্টগুলো আছে, যেভাবে আমি ডাক্তার হয়ে উঠতে পারি, সেইগুলো আমাদেরকে ট্রাই করা উচিত। যেমন BAMS, ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। আয়ুর্বেদিক মেডিসিনের উপরে আমরা ডক্টরশিপ করতে পারি। নেক্সট হচ্ছে ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। হোমিওপ্যাথি নিয়ে যারা পড়াশোনা করে তারাও কিন্তু ডাক্তার। আলটিমেটলি আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে যে আমি দিনের শেষে একজন ভালো ডাক্তার হয়ে বেরোব। আমার যে কোর্স আছে, টোটাল কোর্স ডিউরেশন কমপ্লিট হওয়ার পরে আমাকে ডাক্তার হয়ে বেরোতে হবে এবং আমি পিপলের সেবা করব এবং আমার যে কেরিয়ার হবে সেই কেরিয়ারের একটা মর্যাদা থাকবে। তো তোমরা এই ফার্স্টের তিনটের মধ্যে একটা চুজ করতে পারো। আরেকটা যেটা আছে ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি, এটা কিন্তু খুবই ভালো। আমরা প্রত্যেকেই একবার না একবার লাইফে আমাদেরকে দাঁতের ডাক্তার কাছে হয় গিয়েছি বা আমাদেরকে যেতে হবে। আজ এই দাঁতের ডাক্তার ডেন্টাল সার্জারি খুবই ভালো একটি কোর্স, তোমরা এটাও কিন্তু নিতে পারো। আর আছে উনানি মেডিসিন, BUMS, এটাও পড়া যেতে পারে। আর আছে ভেটেনারি সার্জারি, পশুদের যিনি চিকিৎসক, এটা খুবই 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 ভালো কোর্স, তোমরা এই দিকেও যেতে পারো। ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি বড় বড় হসপিটালগুলোয় যাওয়া হয়, যদি পায়ের ব্যথা, হাতের ব্যথা, বিভিন্ন রকম কোলেস্টেরল প্রবলেম, বিভিন্ন রকমের ডিজিজ আছে, বিভিন্ন রকমের রোগ আছে যেগুলো ফিজিওথেরাপিতে অনেকটা কিওর হয়। গেলেই তুমি যদি এমনি জেনারেল মেডিসিনের কাছে যাও, উনি দেখবেন সাজেস্ট করছেন ফিজিওথেরাপির কাছে যাও। তাহলে ফিজিওথেরাপি খুবই ভালো একটি কোর্স, ইনিও ওয়ান কাইন্ড অফ ডক্টর, কাজেই তোমরা এটার দিকেও তোমরা ট্রাই করতে পারো। এই তো গেল মানে মেডিকেলের উপরে যে বড় যে কোর্সগুলো আছে সেইগুলো বললাম। আরও হয়তো কিছু থেকে থাকতে পারে। আমার মনে হয়েছে এই কয়েকটা কোর্স তোমাদের ক্ষেত্রে অনেকটাই ভালো হবে। আরও কিছু হেলথ সায়েন্সের উপরে কিছু কোর্স আছে যেগুলো 2 বছরের, 3 বছরের এবং 4 বছরের হয়ে থাকে। ব্যাচেলার অফ সায়েন্স ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, তোমরা দেখবে যে ল্যাবের রিপোর্টের উপরেই তো বেস করে ডাক্তারবাবু দিচ্ছেন, প্রেসক্রাইব করেন, নাহলে কিসের উপরে বেস করে দেবে? এই যে ল্যাবরেটরি টেকনোলজির উপরে তোমরা যদি বিএসসি করতে পারো তাহলে কিন্তু যথেষ্ট লাভ আছে। বিভিন্ন রকমের যে ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলো কিন্তু ইজিলি জব পাওয়া যায় বা পরবর্তীকালে নিজের ল্যাবও খুলে তোমরা বসতে পারো। ডিপ্লোমা ইন নার্সিং খুবই পপুলার সাবজেক্ট, এখন ভীষণভাবে পপুলার। আগে ছিল একমাত্র মেয়েরাই নার্সিং পড়তে যাবে, ইদানিং কিন্তু ছেলেরাও নার্সিং করছে। কেন কি মার্কেটের ডিমান্ড এতটাই বেশি, প্রত্যেকটা হসপিটালে নার্স লাগে, প্রতিটা নার্সিংহোম, প্রত্যেকটা হসপিটাল, প্রতিটা জায়গায় নার্সিংহোম নার্স লাগে। তো উইদাউট নার্স এইসব হসপিটাল বা নার্সিংহোম কিন্তু চলতে পারে না। কাজেই নার্স
হিসেবে যদি তোমরা কোথাও জয়েন করো, এর গ্রোথও ভালো এবং এর প্রসপেক্টও ভালো। আর দেখো বিওটি অকুপেশনাল থেরাপি, কিছু আরেকটা কোর্স আছে যেটা অকুপেশনাল থেরাপি। কিছু কিছু ডিজিজ আছে যেগুলো একমাত্র অকুপেশনাল থেরাপিতেই ঠিক হয়, তার জন্য কিন্তু এই কোর্স এটা কিন্তু তোমরা করতে পারো, মানে ব্যাচেলার ইন অকুপেশনাল থেরাপি, ভালো ডিমান্ড আছে মার্কেটে। আর হচ্ছে অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটারে যে এত জিনিসপত্র এত কিছু যে থাকে, সেটাকে মেনটেন করার জন্য একজন কিন্তু ভালো পার্সন লাগে, একজন কি দুজন ভালো পার্সন লাগে। তো এটার ডিমান্ড সবসময় আছে, কারণ কি ওটি হচ্ছে হসপিটালের একটা হার্ট। হসপিটালে হার্ট বলে আমরা ওটি, ওখানেই ডাক্তারবাবুরা সার্জারি করেন, ক্রিটিক্যাল সব পেশেন্ট দেখেন। কাজে সেই জায়গাটাকে অত্যন্ত যত্ন সহকারে রাখতে হয়। তোমরা ব্যাচেলার ইন সায়েন্স যখন করছো, ব্যাচেলার অফ সায়েন্স যখন করছো, তখন তোমরা ওটিটাকেও তোমরা চুজ করতে পারো। আরও কিছু আছে যেটা প্যারামেডিক্যাল কোর্সেস। এখন প্যারামেডিক্যালের দিকে একটা ঝোঁক উঠেছে। প্যারামেডিক্যাল কোর্সেস কিন্তু খুবই ভালো কোর্স, এর মধ্যে অনেক কিছুই আছে। তাও আমি মাত্র কয়েকটা কোর্সকে আমি নিয়েছি। 1 নম্বরে আছে ডায়ালিসিস টেকনিশিয়ান। এই যে ডায়ালিসিস, যারা সুগার পেশেন্ট হয়, যাদের কিডনি প্রবলেম আছে, আরও বিভিন্ন রকম ডিজিজ আছে যেখানে ডায়ালিসিস করতে হয়। এমনি সাধারণ পাবলিক কিন্তু গিয়ে ডায়ালিসিস করে ফেলতে পারবে না, তার জন্য পার্টিকুলার টেকনিশিয়ান একজন দরকার হয়। তাহলে এই ডায়ালিসিস টেকনিশিয়ানের উপরে তোমরা একটা প্যারামেডিক্যাল কোর্স করতে পারো। মেড ল্যাব অ্যান্ড ইসিজি টেকনিশিয়ান। ইসিজি তো ভীষণ 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 ইম্পর্ট্যান্ট এখনকার দিনে। মানে দেখা যাচ্ছে 35 ক্রস করলে বা 40 ক্রস করলেই হার্টের প্রবলেম আসছে, এবং হার্টের প্রবলেম মানে ইসিজি করতে হবে, বা আদার্স যে হাই প্রেশার রুগী যারা আছেন তাদের সব ম্যাক্সিমাম ক্ষেত্রে ইসিজি করতে হয়। বড় কোনো হসপিটালে যদি যাও, দেখবে 100 জনের মধ্যে 10 জন তো ইসিজির জন্যই এসছে। কাজেই তার জন্য যে পার্টিকুলার টেকনিশিয়ান কিন্তু দরকার হয়। আপনি গিয়ে লাগিয়ে দেবো জিনিসগুলো হয়ে যাবে এরকম কিন্তু নয়। তো ইসিজি একটা ভালো কোর্স, এটা দিকেও যেতে পারো। ডেন্টাল টেকনিশিয়ান। ডেন্টাল টেকনিশিয়ান একজন দাঁতের ডাক্তারের সঙ্গে একজন টেকনিশিয়ান থাকে, কেন কি দাঁতের এই এত জিনিসপত্র আছে, বিভিন্ন রকম নিডিলস আছে, বিভিন্ন রকম ইকুইপমেন্টস আছে, তার জন্য পার্টিকুলার একজন দাঁতের টেকনিশিয়ান দরকার হয়। মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান। এই যে মেডিকেল রেকর্ড, বিভিন্ন রকম মেডিকেল টার্মস আছে, সেই টার্মসগুলো ধরে ধরে একটা রেকর্ড রেডি করতে হয়। সেই যে মেনটেন করে, তার জন্য একজন ভালো পার্সন লাগে যিনি এগুলো বোঝে। তো তোমরা এই কোর্সটা করতে পারো, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ানের কোর্স। তারপর হচ্ছে এক্স রে টেকনিশিয়ান। এক্স রে তো এই ডিমান্ড তো সবসময় ছিল, তো এক্স রে টেকনিশিয়ানের উপরে কোর্স করতে পারো। অপারেশন থিয়েটার টেকনিশিয়ান। অপারেশন ওটি নিয়ে তোমরা ব্যাচেলার কোর্সও করতে পারো, একটা প্যারামেডিক্যাল কোর্সও আছে, প্যারামেডিক্যাল কোর্সের দিকেও তোমরা আসতে পারো। এরপরে আমি আসছি মেডিকেল কোর্স এর পরে মাথায় কি আসে আমাদের, না ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং আমাদের কি হয় না 4 বছরের হয়, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হলে 3 বছরের হয়। তো একে যদি আমি মানে ডিমান্ড অনুযায়ী যদি আমি সাজাই, অনেক ইঞ্জিনিয়ারিং কোর্সেস আছে, তার মধ্যে আমি জাস্ট ডিমান্ড অনুযায়ী আমি কয়েকটা নিয়েছি। কেউ অন্য কোনো সাবজেক্টও নিতে পারে, তবে আমার মনে হয় যে এই সাবজেক্টগুলো পপুলার সাবজেক্ট এবং ডিমান্ড প্রায় সবসময়ই থাকে। তাকে কি রাখবো, সিভিল। ফার্স্টে রাখবো সিভিল। সিভিল ইঞ্জিনিয়ার মানে যিনি বাড়ি টাড়ি বানান, বাড়ি, ইন্ডাস্ট্রি, ফ্লাইওভার, যেখানে যেখানে সিমেন্ট রিলেটেড কাজ হয়, বড় বড় বিল্ডিং যেখানে যাবে সেখানে হচ্ছে সিভিলের কিছু না কিছু তোমরা দেখতে পাবে। মানুষ বাড়ি বানাবেই, ইনফ্রাস্ট্রাকচার বানাবেই, এর ডিমান্ড সব সময় আছে। কাজেই তোমরা যদি ইঞ্জিনিয়ারিং, যদি অঙ্ক ভালোবাসো, তাহলে তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারো, এবং তার মধ্যে ফার্স্টেই যেটা চয়েসে আছে সেটা হচ্ছে সিভিল। সিভিলের ডিমান্ড কখনো কমেনি,
কখনো কমবেও না। সিভিলের পরে আসে মেকানিক্যাল। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দরকার হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়া এই মেশিনগুলোকে হ্যান্ডেল করবে কে? কাজেই মেকানিক্যালটাও খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। নেক্সট আসছে আইটি, তারপরে আছে কম্পিউটার সায়েন্স। দুটোকে যদি আমি একই বেঞ্চে রাখি তাহলে দেখবে যে আইটির যে ডিমান্ড সেটা কিন্তু কখনো কমে না, বরং দিনকে দিন বাড়তে থাকে। এবারে আইটির ক্ষেত্রে যেটা হচ্ছে, এই যে আমরা রিসেন্টলি যে লকডাউন কভার করে এলাম না, তাতে কিন্তু সমস্ত ইন্ডাস্ট্রি কোলাপস করে গিয়েছিল, সব ইন্ডাস্ট্রি বন্ধ ছিল, একটি মাত্র ইন্ডাস্ট্রি খোলা ছিল, সেটা হচ্ছে আইটি। আমরা অনলাইন এডুকেশন হোক কি আমাদের হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন হোক কি যাই হোক, সবই কিন্তু আইটিরই পার্ট। আইটি কিন্তু কখনো বন্ধ হয়নি, ওয়ার্ক ফ্রম হোম করে আইটি ইন্ডাস্ট্রি কিন্তু রান করেছে। আজই তোমরা ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন কিন্তু সবসময় থাকে। আমরা এই যে এত কিছু যে করছি সব কিছু কিন্তু মানুষের সঙ্গে মানুষের কমিউনিকেশন করার জন্য, এবং সেটা আজকালকার দিনে ইলেকট্রনিক্যালি এতটাই বেড়ে গেছে যে আমরা আমাদের স্মার্টফোন ছাড়া 1 মিনিটও অন্য কিছু নিয়ে ভাবতে পারি না। কাজে তোমরা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন চুজ করতে পারো। নেক্সট আসছে ইলেকট্রিক্যাল। এটা মাদার সাবজেক্ট ইন ইঞ্জিনিয়ারিং। সিভিল, মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালকে আমরা মাদার অফ ইঞ্জিনিয়ারিং বলি। এর মধ্যে যে কোনো কোর্সই ভালো। ইলেকট্রিক্যাল খুবই ভালো সাবজেক্ট, তোমরা চয়েস করতে পারো। এরপরে আসছে প্রোডাকশনের ক্ষেত্রে কোম্পানিতে প্রোডাকশন তো হবেই, সেই প্রোডাকশনের জন্য পার্টিকুলার ইঞ্জিনিয়ার দরকার হয়। কাজে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিমান্ড সবসময় থাকবে। সিমিলার ওয়েতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ার খুবই দরকার হয়। বায়োটেকনোলজি, এটা এখন রানিং আছে এবং আপকামিং এবং খুবই ভালোভাবে গ্রো করছে। বায়োটেকনোলজি তোমরা চয়েস করতে পারো। অ্যারোনটিক্যাল, যদি তোমরা অ্যারোস্পেস মানে তোমরা যদি এরোপ্লেনকে যদি খুব ভালোবেসে থাকো, সেই টেকনোলজি কীভাবে তৈরি হয়, কীভাবে ম্যানুফ্যাকচারিং হয়, তার উপরে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংও তোমরা পড়াশোনা করতে পারো। মেরিন নিয়ে পড়াশোনা করতে পারো। এগ্রিকালচারাল নিয়ে তোমরা পড়তে পারো। এতক্ষণ পর্যন্ত আমরা সায়েন্স নিয়ে আলোচনা করেছি, এখন একটু আর্টস নিয়ে আলোচনা করি। আর্টসের স্টুডেন্টরা ভাবছে যে শুধুমাত্র সায়েন্স নিয়ে আলোচনা করে যাচ্ছি, ব্যাপারটা তা নয়। আমি আর্টসেরও কিছু সাবজেক্ট আমি নিয়েছি, আমি সেই সব প্রফেশনাল কোর্সেস অ্যাকচুয়ালি নিয়েছি যেগুলো কিছু পড়লে তোমরা চাকরি বাকরি সহজেই পেতে পারো, আর মার্কেটে ডিমান্ড আছে সেই সাবজেক্টগুলো। আদারওয়াইজ তোমরা তো যে জেনারেল যে সাবজেক্টগুলো আছে সেগুলো তো তোমরা জানোই, জেনারেল অনার্স তো হয়ই। তার মধ্যে একে রেখেছি অ্যাডভার্টাইজিং। তোমরা অ্যাডভার্টাইজিং চুজ করতে পারো। মার্কেটে অ্যাডভার্টাইজিংয়ের ডিমান্ড খুব হাই। কোনো কোম্পানি বা তার প্রোডাক্টকে যখন সে প্রমোট করে তখন অ্যাডভার্টাইজিংয়ের থ্রু দিয়েই করতে হয়। তোমরা দেখবে এই যে নতুন অ্যাপ যদি ইনস্টল করো, দেখবে সেই অ্যাপে অনেক অ্যাড আছে, 5 সেকেন্ড 30 সেকেন্ডের অ্যাড আছে। সো এইরকম যে নতুন যে টেকনোলজি, যে কীভাবে মানুষের কাছে তুলে ধরবো একটা পার্টিকুলার প্রোডাক্টকে, তারও কিছু টেকনিক আছে। সেটা অফলাইন হতে পারে, অনলাইন হতে পারে, বিভিন্ন রকম টেকনিক আছে। সেই টেকনিকগুলোই অ্যাডভার্টাইজিং কোর্সের থ্রু দিয়ে তোমরা জানতে পারো। এর ডিমান্ড যথেষ্ট ভালো আছে। নেক্সট আসছে ইকোনমিক্স। মার্কেটের ডিমান্ড সাপ্লাই, বড় কোম্পানি হোক আর মানে গভর্নমেন্ট সেক্টর হোক, যেই হোক, ইকোনমিক্সের ডিমান্ড সবসময় আছে। তোমরা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে পারো। নেক্সট আছে ফাইন আর্টস নিয়ে যারা পড়াশোনা করে তাদের ডিমান্ড সবসময় থাকে। বড় যে ডিজাইনিং বেসড যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে এই ফাইন আর্টসের স্টুডেন্টদেরকে নেওয়া হয়। তোমরা ফাইন আর্টস নিয়ে পড়তে পারো এবং ভালোই স্যালারি দেয়।
ফরেন ল্যাঙ্গুয়েজেস তোমরা এই বাংলা, ইংলিশ আর হিন্দি বাদ দিয়ে আরেকটা যে ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ, জার্মানি হোক বা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ হোক, তোমরা কিন্তু তার উপরে কোর্স করতে পারো। এর কিন্তু ডিমান্ড বেশ ভালোই আছে। আমি যখন পড়াশোনা করেছিলাম তখন আমাদের কলেজ ক্যাম্পাসে একটা কোম্পানি এসেছিল, সেখানে আমাদেরকে বিভিন্ন রকম টেকনিক্যাল কোশ্চেন করেছিল এবং তার মধ্যেই একটা আমাদের এক বন্ধু ছিল, তাকে জিজ্ঞেস করেছে, সে শুধু বলেছিল যে স্যার আমি ফরেন ল্যাঙ্গুয়েজ জানি, আমি ফ্রেঞ্চ জানি। তো তাকে ফ্রেঞ্চের উপরে মাত্র 2-3টে কোশ্চেন করেছিল, সেই কিন্তু জবটি পেয়েছিল। কাজেই জব পাওয়ার ক্ষেত্রে অনেকটা অ্যাডেড অ্যাডভান্টেজ নেয় এমএনসিস এর ক্ষেত্রে। এমএনসি যে কোম্পানিগুলো আছে তাতে কিন্তু জব পাওয়াটা অনেকটা ইজি হয়। কাজে তোমরা ফরেন ল্যাঙ্গুয়েজ একটা শিখে রাখতে পারো। ইন্টেরিয়ার ডিজাইন, এখন অফিস সাজানোর জন্য বা বড় বাড়ি সাজানোর জন্য ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের ভালো ডিমান্ড আছে। এটাও একটা ক্রিয়েটিভিটি, নতুন আইডিয়াস। আর জেনে রাখবে, যদি ক্রিয়েটিভিটি তোমার মধ্যে থাকে, তোমার মধ্যে যদি স্কিল বেসড যদি কিছু হাতে থাকে, তাহলে দেখবে তার ডিমান্ড সবসময় আছে। কাজে আমি ইন্টেরিয়ার ডিজাইনিং কোর্সকেও আমি রেখেছি। জার্নালিজম দেখো, আমাদের যে ডেলি হান্ট, আমরা সবসময় বসে আছি মোবাইলে, জার্নালিজমের পার্ট। আমার বাবা সবসময় করে কি, মানে মোবাইলে হোক আর টিভিতে হোক, সবসময় টিভি নিয়ে বসে আছে এবং তাদের নিউজই দেখে। তো নিউজ চ্যানেল মানুষের একটা পার্ট হয়ে গেছে এবং তোমরা জার্নালিজম নিয়ে কিন্তু পড়তে পারো, খুব ভালো সাবজেক্ট। লাইব্রেরি সায়েন্স, প্রত্যেকটা স্কুলে একজন করে লাইব্রেরিয়ান দরকার, প্রচুর স্কুল আমাদের। সেই অনুযায়ী কিন্তু বেশি জন কিন্তু লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করে না। প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হোক, প্রত্যেকটা স্কুলে 1-2 জন করে লাইব্রেরিয়ান কিন্তু লাগেই। কাজে লাইব্রেরি সায়েন্সের ডিমান্ড ভালো আছে, হোয়ারেজ সাপ্লাই কিন্তু কম, মানে স্টুডেন্টের সংখ্যা কিন্তু কম। তোমরা কিন্তু লাইব্রেরি সায়েন্সকে চুজ করতে পারো। ফিজিক্যাল এডুকেশনও প্রত্যেকটা স্কুলে হোক বা এমএনসিসে হোক, বড় বড় জায়গায় একজন ট্রেনার লাগে, ফিজিক্যাল এডুকেশন নিয়ে পাস করা ট্রেনার। কাজে তোমরা এই কোর্সটাও কিন্তু রাখতে পারো। সাইকোলজিস্ট হতে যদি চাও, যদি মানুষের মন নিয়ে যদি কাজ করতে চাও, তাহলে তার উপরে সাইকোলজি বলে ভালো একটা কোর্স আছে। এই সাইকোলজি নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারো। এই ডিমান্ড কিন্তু খুবই ভালো। তোমাকে কারো কাছে যেতে হবে না, লোকে তোমার কাছে আসবে নিজের মনকে পরীক্ষা করার জন্য। কাজেই সাইকোলজি ভীষণই ভালো একটি সাবজেক্ট। আমি এরপরে চলে যাচ্ছি ম্যানেজমেন্ট। ফার্স্ট ইয়ারে সার্টিফিকেট কোর্স, সেকেন্ড ইয়ারে হয় ডিপ্লোমা কোর্স এবং 3 বছরের হলে সেটা হচ্ছে ডিগ্রি কোর্স। তোমরা ম্যানেজমেন্টে যদি যেতে চাও তাহলে রাখবো, ফার্স্টে রাখছি আমি অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, মানে বিভিন্ন রকম যে এয়ারপোর্ট অথরিটির আন্ডারে যে দেখবে বিভিন্ন রকম হোস্টেজেস, বিভিন্ন রকম যারা আছে এয়ার হোস্টেজ, তাদের যে অ্যাটমসফিয়ার, তারা কীভাবে প্যাসেঞ্জারকে দেখাশোনা করবে, কীভাবে টোটাল প্রসেসকে, সিস্টেমকে কীভাবে ম্যানেজ করবে, তার উপরে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট একটা কোর্স আছে। সেই অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট নিয়ে তোমরা দেখতে পারো এই সাবজেক্টের উপরে। বিজনেস ম্যানেজমেন্ট, দেখো বিজনেসের যে গ্রোথ হবে কিভাবে, তার সেলস, মার্কেটিং, HR, অপারেশনস, বিভিন্ন রকম যে ম্যানেজমেন্টগুলো আছে, সেই ম্যানেজমেন্টগুলো তোমরা চুজ করতে পারো এবং সেখানে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে যদি পড়াশোনা করো তাহলে কিন্তু কেরিয়ার যথেষ্টই ভালো হয়। ইভেন্ট ম্যানেজমেন্ট, এই যে বড় বড় যে গানের অনুষ্ঠান, মানে বিয়েবাড়ি অনুষ্ঠান, বড় বড় যে বিয়েবাড়ি অনুষ্ঠান বা বিভিন্ন রকম যে উৎসব হয়, পার্টি হয়, সেটা কিন্তু অর্গানাইজার যারা হয় তারা কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট পাস করাই হয়ে থাকে ম্যাক্সিমাম। মানে স্পেশালি ট্রেনিং দেওয়া হয় যে তুমি কিভাবে একটা ইভেন্টকে পরিচালনা করবে। সেই ইভেন্ট ম্যানেজমেন্টেরও কোর্স আছে, সেই ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে পারো। এক্সপোর্ট ম্যানেজমেন্ট, মানে অন্য জায়গা থেকে তুমি কিভাবে জিনিস আনবে এবং কিভাবে জিনিস দেবে, তারও কিছু টেকনিক আছে। মানে এক্সপোর্ট করবে, তোমার জিনিসকে কিভাবে তুমি বাইরে পাঠাবে, সেই এক্সপোর্ট ম্যানেজমেন্টও তোমরা চয়েস করতে পারো। কেউ যদি অ্যাকাউন্টসের হও, তাহলে অ্যাকাউন্টিংয়ে যদি ভালো হও তাহলে তোমরা ফিনান্স ম্যানেজমেন্টেও পড়াশোনা করতে পারো। পরবর্তী যেটা আছে হসপিটাল ম্যানেজমেন্ট, ডিমান্ড খুব ভালো এখন। প্রত্যেকটা হসপিটালে কয়েকজন করে এখন হসপিটাল ম্যানেজমেন্ট পাস করা ছেলেমেয়ে নেওয়া হচ্ছে।
টোটাল হসপিটালের যে ইকুইপমেন্ট থেকে শুরু করে, বেড থেকে শুরু করে, তার ডক্টরদের যে অ্যালোকেশন থেকে শুরু করে, এভরিথিং, টোটাল এন্টায়ার থিং এই হসপিটাল ম্যানেজমেন্টে পাস করা ছেলেমেয়েরাই কিন্তু দেখাশোনা করে। চয়েস করতে পারো হোটেল ম্যানেজমেন্ট শুধু একটাই মেন্টালিটি রাখতে হবে যে আমাকে হোটেলে থাকতে হবে এবং আমাকে বাড়ির বাইরে থাকতে হবে, এরকম মেন্টালিটি নিয়ে এগোনোই ভালো। এবং ডিমান্ড খুবই ভালো আছে, ম্যানার শিখবে এবং কিভাবে কাস্টমারদের সঙ্গে কীভাবে ডিল করতে হয় খুব ভালোভাবে শেখানো হয়। এই হোটেল ম্যানেজমেন্ট তোমরা এই কোর্সে ভর্তি হতে পারো। রিটেল ম্যানেজমেন্ট, বিভিন্ন রকম শপিং মল তোমরা দেখেছো, শপিং সেন্টারগুলো দেখেছো, সেখানে হচ্ছে এই রিটেল ম্যানেজমেন্ট পাস করা ছেলেমেয়েকে নেওয়া হয়। কিভাবে ডিমান্ড সাপ্লাই অনুযায়ী কিভাবে তোমরা কাস্টমারের সঙ্গে ব্যবহার করবে তার উপরে। তো রিটেল ম্যানেজমেন্ট কীভাবে ইনভেন্টরিতে কীভাবে জিনিস রাখা হয়, সেখান থেকে কীভাবে সাপ্লাই করা হয়, কীভাবে মানে এন্টায়ার থিং, কীভাবে আলটিমেটলি কীভাবে তোমরা কাস্টমারের কাছে জিনিস পৌঁছে দিচ্ছ, সেই রিটেল ম্যানেজমেন্ট নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। সেলস, HR, মার্কেটিং ম্যানেজমেন্ট অলরেডি বিজনেস ম্যানেজমেন্টের আন্ডারে এগুলো, তবে তোমরা ইন্ডিভিজুয়াল অনুযায়ী তোমরা ম্যানেজমেন্টগুলো তোমরা করতে পারো। লজিস্টিক্স ম্যানেজমেন্ট, কত জিনিস আছে তোমার লজিস্টিক্সে, কত তোমার সাপ্লাই কীরকম আছে, এই সবের উপরে একটা ওভারঅল আইডিয়ার উপরে একটা লজিস্টিক ম্যানেজমেন্টে পড়াশোনা করতে পারো। অপারেশন ম্যানেজমেন্ট, বিজনেস কীভাবে রান করবে, টোটাল কীভাবে যাবে, তার ফ্লো কীরকম হবে না হবে, সেই অনুযায়ী অপারেশন ম্যানেজমেন্টের কোর্সও আছে, তোমরা এটার মধ্যে যেতে পারো। অনেক ম্যানেজমেন্টের কোর্স হয়, আমি তার মধ্যে মাত্র কয়েকটা আমি নিয়েছি অ্যাজ পার ডিমান্ড। তোমরা এখান থেকে চয়েস করতে পারো। যদি তোমরা ম্যানেজমেন্ট, তোমাদের মধ্যে যদি লিডারশিপ কোয়ালিটি থেকে থাকে, লিড করার যদি ক্ষমতা থাকে এবং ফ্রন্ট লাইনার ওয়ার্কার হয় এরা, যারা ফ্রন্টে থেকে কাজ করতে পছন্দ করে, তাদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কোর্স খুবই ভালো কোর্স। নেক্সট আসছি কমার্স কোর্সেস। কমার্সের স্টুডেন্টদের জন্য আমি কয়েকটা কোর্স নিয়েছি, এটা মেনলি 3 ইয়ার্সের হয়। CMA, কস্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট্যান্ট, বিকম, যারা রেগুলার যেরকম বিকম করো তোমরা সেরকম রেগুলার বিকম করতে পারো। আমি রেখেছি দেখো বিকম ইন ট্যাক্সেশন অ্যান্ড ট্যাক্স প্রসিজিওর। ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম অনেকটাই কমপ্লিকেটেড এবং কমন পার্সন এই ট্যাক্সটা করতে পারে না, তো সেক্ষেত্রে তোমরা এই ট্যাক্সকে বেস করে তোমরা কিন্তু বিকমটা করতে পারো। যে ভালো ট্যাক্স কনসালট্যান্ট হতে পারে হলে কিন্তু তোমাদের মার্কেটে ডিমান্ড খুব ভালো থাকবে এবং GST, IT রিটার্ন সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের এই ট্যাক্সের নিয়ে যদি পড়াশোনা করো ভালো হবে। ব্যাংক ম্যানেজমেন্ট, জানো যে ব্যাংকিং সিস্টেমে বিকম স্টুডেন্টদেরকে প্রেফারেন্স দেওয়া হয়, শুধুমাত্র গভর্নমেন্ট ব্যাংক নয়, প্রাইভেট ব্যাংকেও বিকম ইন পার্টিকুলার যদি ব্যাংক ম্যানেজমেন্টের উপরে যদি করো তাহলে কিন্তু ভালো থাকবে। এবারে বিকম যেহেতু একটা এর পার্ট, মানে বিকম যেহেতু একটা ম্যানেজমেন্টের পার্ট, কাজেই তোমরা ম্যানেজমেন্টের দিকেও যেতে পারো। সেই জন্য আমি লিখেছি দেখো পরেরটা, BBM বা BBA নিয়ে পড়াশোনা করতে পারো, ব্যাচেলার ইন বিজনেস ম্যানেজমেন্ট অর অ্যাডমিনিস্ট্রেশন পড়াশোনা করতে পারো। BFM, ব্যাচেলার ইন ফিনান্সিয়াল মার্কেটস, মানে মার্কেট অনুযায়ী যে অ্যানালিসিস তার উপরে তোমরা কিন্তু বেস করে পড়াশোনা করতে পারো। কাজে এই কয়েকটা কোর্স আমি নিয়েছি, তোমরা এর মধ্যে যে কোনো একটা কোর্স তোমরা চয়েস করতে পারো অ্যাজ পার ইয়োর ডিমান্ড অ্যান্ড ইয়োর উইশ। আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম। ইউজি কোর্সেস, কয়েকটা সায়েন্সের উপরে বেস করে আমি কয়েকটা ইউজি কোর্সেস, এই এতগুলো ছাড়া কয়েকটা আমি নিয়েছি। যেমন এগ্রিকালচারের ডিমান্ড কিন্তু সবসময় আছে, থাকবেও। ভারত কৃষি নির্ভর দেশ এবং সেই দেশে কিভাবে কোন বীজটা সুটেবল, কী ধরনের সার সুটেবল, কী ধরনের করলে আরও এগ্রিকালচার যে সেক্টরটা আছে সেটা আরও গ্রো করবে, তার উপরে বেস করে এই এগ্রিকালচার BSc কোর্সটা আছে, তোমরা এই দিকেও যেতে পারো। ডেইরি টেকনোলজিও খুবই ভালো, ডিমান্ড খুবই ভালো। তারপরে আছে কম্পিউটার সায়েন্স। আজকালকার দিনে কম্পিউটার ছাড়া কোনো কাজই হয় না, কাজেই যুগের সঙ্গে এগিয়ে থাকার জন্য তোমরা কম্পিউটার নিয়ে BSc করতে পারো। মাস কমিউনিকেশন খুবই ভালো কোর্স, তবে তোমাদেরকে যদি কমিউনিকেশন নিয়ে যদি পড়াশোনা করতে হয়, লোকের সঙ্গে আগে ভালো করে কথা বলতে হবে, সামনে যে পার্সনটি আছে তার সঙ্গে ভালো করে কথা বলতে হবে, তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে কিনা নিজেকে জাজ করতে হবে, সেই অনুযায়ী তোমরা মাস কমিউনিকেশন নিয়ে যেতে পারো। নিউট্রিশনে তুমি যদি একজন ভালো নিউট্রিশনিস্ট হতে পারো, তাহলে বড় বড় যে হসপিটালগুলো আছে, প্রাইভেট হসপিটাল হোক আর গভর্নমেন্ট হোক,
প্রাইভেট হসপিটালে যদি প্রেফারেন্স দিই তাহলে কিন্তু নিউট্রিশনিস্ট লাগে, বা তুমি নিজের চেম্বার খুলেও বসতে পারো যে নিউট্রিশন নিয়ে তুমি সাজেস্ট করতে পারো লোকজনকে। নিউট্রিশন কিন্তু খুবই ভালো কোর্স। ফিশারি তো আজকালকার ডিমান্ড তো খুবই বেশি, পার্টিকুলার ওয়েস্ট বেঙ্গলে তো ডিমান্ডের খুবই ভালো হচ্ছে, তোমরা ফিশারি নিয়ে পড়াশোনা করতে পারো। ফুড টেকনোলজি, আমরা যে খাবার খাই সেই প্যাকিং ফুড হোক আর বাইরের ফুড হোক, সেই ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারো, ডিমান্ড সবসময় আছে। আর ফরেস্ট্রি নিয়ে পড়াশোনা করতে পারো, ডিমান্ড মোটামুটি ভালো আছে এইগুলো। তোমরা এর মধ্যে থেকে যে কোনো একটা সাবজেক্ট চয়েস করতে পারো। আমি এটা ছাড়াও ইন্টিগ্রেটেড কোর্সেস কয়েকটা রেখেছি। ইউজিসি এখন বিটেক এমটেককে একসঙ্গে মার্চ করে অলরেডি অ্যাপ্রুভ্যাল দিয়ে দিয়েছে, তবে অতগুলো ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে থেকে আমি একটি মাত্রকে নিয়েছি। বিটেক এমটেক ইন কম্পিউটার সায়েন্স যদি করো এর কিন্তু প্রসপেক্ট ভালো। এছাড়া তোমাদের চয়েস অনুযায়ী আদার্স কোনো বিটেক এমটেক কম্বিনেশন কিন্তু তোমরা নিতে পারো। টিচিং কোর্সের মধ্যে বিএ বিএসসি আর বিএডকে একসঙ্গে যদি করে দিতে পারো তাহলে ভালো। নর্মালি দেখা গেছে ছেলেমেয়েরা আগে বিএ বিএসসি করছে, তারপরে 3-4 বছর চাকরি খুঁজছে, তারপরে আবার বিএডের জন্য 2 বছরের জন্য যাচ্ছে, তারপরে গিয়ে টিচিংয়ের চাকরি করতে যাচ্ছে। আমার মতে একসঙ্গে করে নাও সবগুলো, বিএ বিএসসি এবং বিএড একসঙ্গে করে নাও। তোমার টিচিং যে কোর্সটা আছে সেটা তোমার কমপ্লিট থাকলো, তারপরে নিশ্চিন্তে তুমি চাকরি খোঁজো, চাকরি পেয়েও যাবে আশা করা যায়, প্রাইভেট সেক্টরে হলেও পেয়ে যাবে। নিজের মধ্যে সেই কোয়ালিটি তৈরি করো এবং মার্কেটের ডিমান্ড, এই কম্পিটিশান মার্কেটে তোমরা ঢুকছো সেই অনুযায়ী নিজেদেরকে তৈরি করো। ওভারঅল যতটা পেরেছি আমার নলেজ অনুযায়ী আমি শেয়ার করার চেষ্টা করেছি। এর মধ্যে যদি কোথাও ত্রুটি থেকে থাকে তাহলে নিজেদের সঙ্গে সেটা ডিসকাস করে সেটাকে রেকটিফাই করে নিও। আর এটা জাস্ট আমার যে ভিউ আছে সেই অনুযায়ী আমি এটাকে তৈরি করেছি তোমাদেরই সুবিধের জন্য। এটাকে আমার এই চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তীকালে আরও যে আপডেটগুলো আসবে সেগুলো তোমরা দেখতে পাবে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।